প্রশ্ন ১ কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়? মনুষ্যত্ব, ধর্ম, সংগ্রাম, ভুল। উত্তর হবে ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। প্রশ্ন ২ আমার পথ প্রবন্ধে পথপ্রদর্শক কে? ধর্ম, সত্য, দেশ, নেতা। উত্তর হবে সত্য। প্রশ্ন ৩ কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? প্রগতি, শিখা, ধূমকেতু, সমকাল। উত্তর হবে ধূমকেতু। প্রশ্ন ৪ আগুনের সম্মার্জনা বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন? পরিষ্কার করা, আগুনের ঝাড়ু, আগুনের স্ফুলিঙ্গ, ধূমকেতু। উত্তর হবে পরিষ্কার করা। ৫ আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উদ্ধৃতিটি যে রচনার অন্তর্ভুক্ত? অপরিচিতা, বিড়াল, আহ্বান, আমার পথ। উত্তর হবে আমার পথ। ৬ মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো? অহংকার, সত্য, লোকভে, ভণ্ডামি। উত্তর হবে অহংকার। ৭ নজরুলের মধ্যে গান্ধীজি শিখিয়েছেন? ভক্তি, পরাবলম্বন, আত্মবলম্বন, শক্তি। উত্তর হবে আত্মবলম্বন। ৮ কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? অগ্নিবীণা, শিউলিমালা, যুগবাণী, মৃত্যুক্ষুধা। উত্তর হবে মৃত্যুক্ষুধা। ৯ কাজী নজরুল ইসলামের জন্মসাল কোনটি? ১৯০৭, ১৯০২, ১৮৯৯, ১৮৯৬। সঠিক উত্তর ১৮৯৯। ১০ কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? যাদের মধ্যে মিথ্যার বস্তি, যাদের মধ্যে আমিত্ব নেই, যারা প্রতারণা করে, যারা অন্যকে গুরু বলে মানে। সঠিক উত্তর যারা অন্যকে গুরু বলে মানে। প্রশ্ন ১১ কত সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? ১৯৭২, ১৯৭১, ১৯৭৩, ১৯৭৬। সঠিক উত্তর ১৯৭৬। প্রশ্ন ১২ ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমার পথ, চাষার দুঃখ, আহ্বান, মাসিপিসি। সঠিক উত্তর আমার পথ থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন ১৩ কাজী নজরুল ইসলামের মৃত্যু সন কত? ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৬, ১৯৭৭। সঠিক উত্তর ১৯৭৬। প্রশ্ন ১৪ দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি দিয়ে পথে বের হতে চেয়েছিলেন? লাল পতাকা, বিদ্রোহের ঝান্ডা, গান ও কবিতা, আগুনের ঝান্ডা। সঠিক উত্তর আগুনের ঝান্ডা। প্রশ্ন ১৫ আমার পথ প্রবন্ধের আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হয়? স্বনির্ভরতা, পরনির্ভরতা, দম্ভ। সঠিক উত্তর পরনির্ভরতা। প্রশ্ন ১৬ আমার পথ প্রবন্ধানুসারে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করে না, দাসত্ব গ্রহণ করে না, পথভ্রষ্ট হয় না, অন্যের শত্রুতা করে না। সঠিক উত্তর অন্য ধর্মকে ঘৃণা করে না। প্রশ্ন ১৭ যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। উক্তিটির অর্থ কি? সত্য মিথ্যা পাশাপাশি চলে, সত্য মিথ্যাকে আড়াল করে, সত্য কখনো লুকানো যায় না, সত্য মিথ্যাকে ভয় পায় না। সঠিক উত্তর সত্য মিথ্যাকে ভয় পায় না। প্রশ্ন ১৮ আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? ক. ভণ্ডামি দূর করতে, খ. স্বাধীন হওয়ার জন্য, গ. মিথ্যাকে পরিহার করতে, ঘ. দেশের উন্নতির লক্ষ্যে। সঠিক উত্তর ঘ. দেশের উন্নতির লক্ষ্যে। প্রশ্ন ১৯
রাজমন্দির জবানবন্দি প্রবন্ধটি কার লেখা? ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ. রবীন্দ্রনাথ ঠাকুর, গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ. কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর ঘ. কাজী নজরুল ইসলাম। প্রশ্ন 20, কত সালে অগ্নিবীণা কাব্যটি শতবর্ষ পূর্ণ হয়? ক. 1912 সালে, খ. 1921 সালে, গ. 1922 সালে, ঘ. 1923 সালে। সঠিক উত্তর 2022 সালে। প্রশ্ন 21, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে কি নিজের অস্বীকার করে ফেলা হয়? ক. ব্যক্তিত্বকে, খ. মনুষ্যত্বকে, গ. তরুণ্যকে, ঘ. সত্যকে। সঠিক উত্তর সত্যকে। 22, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? ক. ব্যথার দান, খ. বাঁধনহারা, গ. রিক্তের বেদন, ঘ. শিউলিমালা। সঠিক উত্তর কাজী নজরুলের ইসলামের উপন্যাস খ. বাঁধনহারা। প্রশ্ন 23, ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায় কিভাবে? ক. পুনরায় ভুল করে, খ. ভুল স্বীকার করে, গ. ভুল অস্বীকার করে, ঘ. ভুল থেকে শিক্ষা নিয়ে। সঠিক উত্তর গ. ভুল স্বীকার করে। প্রশ্ন 24, সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে যে পরিপক্কতা, তাই তো? ক. আত্মা, খ. অনুভব, গ. চিত্র, ঘ. মনুষ্যত্ব। সঠিক অ্যান্সার ক. আত্মা। প্রশ্ন 25, ভারত সরকার কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেয় কত সালে? ক. 1960 সালে, খ. 1961 সালে, গ. 1962 সালে, ঘ. 1963 সালে। সঠিক উত্তর ক. 1960 সালে। প্রশ্ন 26, আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে বলেছেন? ক. অভিশাপ রথের সারথি, খ. সত্য পথের কর্ণধার, গ. রক্তাক্ত পথের পথিক, ঘ. অভিনব সত্যের কাণ্ডারী। সঠিক উত্তর ক. অভিশাপ রথের সারথি। প্রশ্ন 27, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে? ক. দুর্বলতাকে জয় করে, খ. আত্মাকে চিনলে, গ. দাসত্বকে ত্যাগ করে, ঘ. মহাত্মাকে অনুসরণ করে। সঠিক উত্তর খ. আত্মাকে চিনলে। 28, আমার পথ প্রবন্ধে অভিশাপ রথের সারথি বলতে কি বোঝায়? ক. অন্যায়ের প্রতিবাদ, খ. রথ চালক, গ. অভিশপ্ত জীবন, ঘ. সত্যের সন্ধানী। সঠিক উত্তর ক. অন্যায়ের প্রতিবাদ। প্রশ্ন 29, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা প্রকাশিত হয় কত সালে? ক. 1917 সালে, খ. 1918 সালে, গ. 1919 সালে, ঘ. 1920 সালে। সঠিক উত্তর গ. 1919 সালে। প্রশ্ন 30, মৃত্যুক্ষুধা কোন ধরনের রচনা? ক. কাব্যগ্রন্থ, খ. নাটক, গ. উপন্যাস, ঘ. প্রবন্ধ। আমরা জানি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। প্রশ্ন 31, আত্মবিশ্বাসহীন ব্যক্তি কি রূপ? পরনির্ভরশীল, খ. দাম্ভিক, গ. দাস, ঘ. অহিংসু। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল বলেছেন আত্মবিশ্বাসহীন ব্যক্তি ক. পরনির্ভরশীল। প্রশ্ন 32, আমিত্ব শব্দের অর্থ কি? ক. বীরত্ব, খ. অহমিকা, গ. আমি, ঘ. নিজস্ব। সঠিক উত্তর গ. আমি। প্রশ্ন 33, স্পষ্ট কথা বলায় একটি অভিনয় নিশ্চয় থাকে। তোমার পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে? ক. জীবন ও বৃক্ষ, খ. আমার পথ, গ. মানব কল্যাণ, ঘ. বিলাসী। সঠিক উত্তর খ. আমার পথ। প্রশ্ন 34, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য কথাটি কার? ক. আবুল ফজল,
খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ নজরুল ইসলাম, ঘ আবুল মনসুর। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ৩৫, আমার পথ প্রবন্ধে কোন বিশ্ব নেতার কথা বলা হয়েছে? ক নেলসন ম্যান্ডেলা, খ মহাত্মা গান্ধী, গ জর্জ ওয়াশিংটন, ঘ মাও সে-তুং। সঠিক উত্তর খ মহাত্মা গান্ধী। প্রশ্ন ৩৬, কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে গিয়েছিলেন? ক বিদ্রোহী, খ আনন্দময়ীর আগমনে, গ শর্মিষ্ঠা, ঘ বনফুল। সঠিক উত্তর খ আনন্দময়ীর আগমনে। প্রশ্ন ৩৭, কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে লেটোর দলে যোগ দেন? ক ৭ বছর, খ ৮ বছর, গ ১০ বছর, ঘ ১২ বছর। সঠিক উত্তর ঘ ১২ বছর। প্রশ্ন ৩৮, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা কে? ক আবুল ফজল, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ নজরুল ইসলাম, ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে গ কাজী নজরুল ইসলাম। প্রশ্ন ৩৯, কাজী নজরুল ইসলাম কত সালে সৈনিক হিসাবে বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন? ক ১৯১৫ সালে, খ ১৯১৬ সালে, গ ১৯১৭ সালে, ঘ ১৯১৮ সালে। সঠিক উত্তর ১৯১৭ সালে। প্রশ্ন ৪০, কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? ক অগ্নিবীণা, খ সঞ্চিতা, গ বিষের বাসী, ঘ বেতার দান। যারা যারা ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছো তারা উত্তরটি কমেন্টে বলে যাও।